আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা এই বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে এই সরকারও আপনাদেরকে এখান থেকে কোনো অর্থ দেওয়ার কোনো পায়তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এইভাবে প্রশ্নবিদ্ধ জোর করে কোন দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাব যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আবার প্রশ্ন উঠবে, নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দেব। কিন্তু আমরা বলতে চাই এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা করছি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আপনারা আমার কথা নাই মানতে পারেন, আমার কিচ্ছু ভাই আমার আপনাদের কাছে অনুরোধ করতে পারি। আমি যেহেতু সরকার না, আপনাদেরকে আমি কোন ধরনের আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনি আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবারও বলছি 5ই আগস্ট গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট হয়েছে, 9ই আগস্ট থেকে আমরা এই বিচার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে হবে আপনারা দেখেছেন দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন রিটায়ার্ড যে আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তারও তাদেরকে আমরা তাদের পাশে যুক্ত করেছি। হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, এগুলোর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এই প্রক্রিয়াটি হচ্ছে না, এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা সেই থাকতে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপরে আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপরে আস্থা না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না যে আন্দোলনে আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনটা একটি মৌলিক আন্দোলন, জাতীয় আন্দোলন, এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকবে। আমরা চাই না অন্য 8-5টা ভুইফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ভুইফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওই সব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। সঠিক, আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। সঠিক, আপনারা সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আমরা 9ই আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9ই আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের রাওয়াতে একটু কনফারেন্স হয়েছিল। এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে জোর গলায় দিয়ে বলেছিলাম এটি বিডিআর কখনোই বিদ্রোহ নয়, এটি বিডিআর হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 1 দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিডিআর ফ্যামিলির না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে না মানার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনি যাবেন না, আমি সম্মান জানাই আপনাদের এই স্বাধীনতার প্রতি, আমি সম্মান জানাই। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা আমাদের জায়গা থেকে আমাকে বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়াটি রয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিকে পুনর্বহাল করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন,
আপনারা সরকারি চাকরি করেন, আপনারা বিচার প্রক্রিয়া ছাড়া পৃথিবীর বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়া পৃথিবীর কেউ এটা পুরো আদালত। আমরা যতই বিচার করি, আমরা যতই আন্দোলন করি, আমাদের বিচারটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু এই সরকার না, আমরা যতই আবেগতাড়িত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা কোনোভাবে সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি কোনোভাবে, আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, কোন মামলা যদি কোন চলমান প্রক্রিয়ার মতো থাকে, সেটিকে কখনোই সরকার, যে সরকারি আসুক না কেন, সেটি কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই ধরনের আলোচনার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখন আপনারা যদি না মানেন, সেটি না মানার ইখতিয়ার আপনাদের আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা দুটি প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার না মানার পূর্ণ ইখতিয়ার রয়েছে। আপনার না মানার পূর্ণ ইখতিয়ার রয়েছে। আমরা আপনাদের জায়গা থেকে আমরা বলছি, আপনাদের না মানার পূর্ণ ইখতিয়ার রয়েছে। আমরা না মানার পূর্ণ ইখতিয়ার রয়েছে। আমরা বলেছি যে আপনারা আপনাদের প্রতিনিধি দল নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত আপনারা আলোচনা করুন, নিয়মিত গতি প্রক্রিয়া নির্ধারণ করুন, তারপরে আপনারা সুবিধা নিশ্চিত করুন। অথবা আমি আপনাদেরকে নিশ্চিত করছি এই আন্দোলনটি আবার ব্যাহত হবে।